বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্ম ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, যা তখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এবং ভারতবর্ষ ভাগের পর ভারতের অংশে পড়েছিল। তবে বাংলাদেশে যিনি 10 বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপি নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি কেমন ছিল তা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী চরিত্র। একথা ভারতও জানে। তবে ভারতের দৃষ্টিতে তার রাজনীতির সঙ্গে অস্বস্তির মূল জায়গা ছিল বিএনপি প্রবর্তিত বাংলাদেশের জাতীয়তাবাদ, যেখানে ইসলামী পরিচয় যুক্ত হওয়ায় তা ভারতের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশ ধারণা থেকে আলাদা হয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দূরত্ব আরও বেড়ে যায় উত্তর পূর্ব ভারত ইস্যুতে। ভারতের অভিযোগ ছিল, খালেদা জিয়ার আমলে সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশে আশ্রয় পেয়েছে এবং অবৈধ অভিবাসন নিয়েও উদ্বেগ তৈরি হয়। ফলে দিল্লি কখনোই তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তবে 1991 সালে সামরিক শাসন শেষে খালেদা জিয়া নির্বাচিত হয়ে ক্ষমতায় আসাকে ভারত শুরুতে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন সূচনা হিসেবে দেখেছিল। 1992 সালে তার ভারত সফর ও যৌথ বিবৃতিতে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করাও দিল্লির কাছে ইতিবাচক ছিল। কিন্তু প্রথম মেয়াদের শেষ দিকে দ্বিপাক্ষিক সম্পর্কে আবারও অস্বস্তি তৈরি হয়। ফলে তখন বড় কোনো চুক্তি বা সমস্যার স্থায়ী সমাধান হয়নি। 1996 সালে ক্ষমতা ছাড়ার পর খালেদা জিয়া আরও স্পষ্টভাবে ভারত বিরোধী রাজনীতির পথে যান। 2001 সালে 4 দলীয় জোট সরকারের নেতৃত্ব দেওয়ায় ভারতের অবিশ্বাস চরমে পৌঁছায়। ভারত মনে করে এই সময়টাই ঢাকা দিল্লি সম্পর্কের সবচেয়ে খারাপ অধ্যায়। 2009 সালে শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পর উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা উদ্বেগ দূর হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কে নাটকীয় উন্নতি হয় এবং বিএনপি আরও দূরে সরে যায়। তবু 2012 সালে খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদার ভারত সফরে দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা জাগে। কিন্তু পরে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক বাতিল হওয়ায় সেই প্রক্রিয়া আবার ভেঙে পড়ে। ভারতের চোখে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক বরাবরই রেড লাইন ছিল। বিজেপি আমলেও যোগাযোগের চেষ্টা করলেও বরফ গলেনি। তবে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এবং বিএনপি জামায়াত দূরত্ব বাড়ায় ভারতের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। বর্তমানে দিল্লি স্পষ্ট করেছে, বাংলাদেশের নির্বাচনে যেই জিতুক তাদের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। ভারতের বিশ্লেষকদের মতে, বিএনপি যদি ভারতের নিরাপত্তা উদ্বেগগুলো সমাধান করে, তাহলে স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে কোনো বাধা নেই। অরিত্র বাসু, কালবেলা।